স্ট্রাকচার অফ কিডনি যেগুলো বলছিলাম আগের দিন, যে এটা আরেকবার বলে দিচ্ছি, তারপর ফিল্ট্রেশন প্রসেসটা পুরোটা বলে দেবো। তো আমাদের কিডনির ভেতরে যে পার্টস গুলো আছে, যে পার্টস গুলো আমরা বলছিলাম যে নেফ্রনস আর দ্য স্ট্রাকচারাল অ্যান্ড দ্য ফাংশনাল ইউনিটস অফ দ্য কিডনি। তো কিডনি টিউবিউলের নেফ্রনের যে পার্টস গুলো আছে সেগুলো জানতে হবে আগে। ফার্স্ট হচ্ছে বোম্যান্স ক্যাপসুল। বোম্যান্স ক্যাপসুল, এই যে কাপ শেপের স্ট্রাকচারটা, এটাকে বলা হয় বোম্যান্স ক্যাপসুল। ইট ইজ আ থিন ওয়াল সিঙ্গেল সেল থিক epithelium cup, something like a hollow ball pressed deep on one side. Its hollow internal space continues into the tubule. The outer concavity of the cup lodges a knot-like mass of blood capillaries called the glomerulus. The Bowman's capsule and the glomerulus together are called the Malpighian capsule or just renal capsule. তো বোম্যান ক্যাপসুল একটা কাপ লাইক স্ট্রাকচার। এর যে ইনার ওয়ালটা আছে, এই যে লেয়ারটা আছে, ইনার যে লেয়ারটা আছে, এটা একটা ওয়ান সেল থিক এপিথেলিয়াল টিস্যু দিয়ে তৈরি হয়, একটা একটা মাত্র সেল। সো ইট ইজ আ ভেরি থিন লেয়ার। এখানে রেনাল আর্টারির একটা ব্রাঞ্চ ঢোকে, সেটার নাম হচ্ছে রেনাল আর্টেরিওল আমরা বলতে পারি। তো যেটা ঢুকছে সেটাকে আমরা বলছি হচ্ছে অ্যাফারেন্ট আর্টেরিওল। ইট ইজ আ ব্রাঞ্চ অফ দ্য রেনাল আর্টারি। নিউমারাস রেনাল আর্টারি নিউমারাস ব্রাঞ্চিং তৈরি করছে, আর্টেরিওল তৈরি করছে। তো প্রত্যেকটা নেফ্রনের ভেতরে এক একটা করে ব্রাঞ্চ এন্টার করছে। তো যে ব্রাঞ্চটা এন্টার করে সেটাকে বলা হয় অ্যাফারেন্ট আর্টেরিওল। অ্যাফারেন্ট আর্টেরিওলটা হচ্ছে একটু ওয়াইডার হয়, আর এটা এসে একটা টাফট অফ ক্যাপিলারিজ তৈরি করে। মানে একটা ক্যাপিলারিজ এর দলা টাইপের তৈরি করে, একটা টাফ, মানে অনেকগুলো সুতো পেঁচিয়ে রাখলে যেরকম হয় সেরকম ধরনের একটা টাফ তৈরি করে। তো এটাকে আমরা বলি হচ্ছে গ্লোমেরুলাস। তারপর এটা আবার রিউনাইট হয়ে এফারেন্ট আর্টেরিওল হয়ে বেরিয়ে চলে যায়। এই আর্টেরিওলটা একটু সরু, ন্যারো, আর এটা হচ্ছে ওয়াইড। এখানে ফার্স্ট ফিল্ট্রেশন প্রসেসটা হয়, যেটাকে আমরা বলি হচ্ছে আলট্রা ফিল্ট্রেশন। আলট্রা ফিল্ট্রেশন অকার্স ইনসাইড দিস পার্ট। এখানে যে ফিল্ট্রেটটা তৈরি হয় সেই ফিল্ট্রেটটা অনেক সময় আমরা বলি হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেট। এই গ্লোমেরুলার ফিল্ট্রেটটাই হোমেন্স ক্যাপসুলের ভেতরে এন্টার করে, তারপর ওটা পিসিটি তে চলে যায়। তো এখানে আলট্রা ফিল্ট্রেশন প্রসেসটা কিভাবে হয় দেখো। এখানে এর যে diameter আছে, this is wider, this diameter is wider and this diameter is narrower, and similarly this, the glomerular capillary diameter is very narrow. সো প্রেশার আর ভলিউমের একটা রিলেশনশিপ তোমরা জানো নিশ্চয়ই। প্রেশার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম, অর ইন আদার সেন্স উই ক্যান সে দ্যাট দ্য ভলিউম ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু প্রেশার অলসো। তো আমি যদি কোনো জিনিসের ভলিউমটা কমিয়ে দিই, তার প্রেশারটা বেড়ে যাবে, ইনভার্সলি প্রপোর্শনাল। ভলিউম কমালে প্রেশার বাড়বে, ভলিউম বাড়ালে প্রেশার কমবে। তো এখানে দেখো, অ্যাফারেন্ট আর্টেরিওলটা চওড়া, গ্লোমেরুলাসটা সরু, এফারেন্ট আর্টেরিওলটাও সরু। তো এটার ভলিউমটা বেশি, অ্যাফারেন্ট আর্টেরিওলের ভলিউম বেশি, আর এখানকার ভলিউমটা হচ্ছে কম। তো ন্যাচারালি কি হবে, এখানকার প্রেশারটা কম্পারেটিভলি বেশি হবে। এখানে যা প্রেশার হবে, ভলিউম বেশি বলে প্রেশার কম হবে, আর কম্পারেটিভলি এখানে ভলিউমটা কম বলে প্রেশারটা বেশি হবে। সেই কারণে ব্লাডটা খুব হাই প্রেশারে গ্লোমেরুলার নেটওয়ার্ক দিয়ে ফ্লো করবে। গ্লোমেরুলার নেটওয়ার্ক দিয়ে যখন হাই প্রেশারে ফ্লো করবে, তখন এখান থেকে ব্লাডের যে লিকুইড কম্পোনেন্টটা আছে সেটা ফিল্টার হয়ে যাবে। তো এই যে ফিল্টারটা হচ্ছে সেটাকে আমরা বলি হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেট। এই গ্লোমেরুলার ফিল্ট্রেটটা ডিফিউশন প্রসেস দিয়ে বোম্যান্স ক্যাপসুলের ওয়ালটাকে পাস করে বোম্যান্স ক্যাপসুলের ভেতরে টিউবিউলে এন্টার করে যাবে। এই প্রসেসটাকেই বলা হচ্ছে আলট্রা ফিল্ট্রেশন। আলট্রা ফিল্ট্রেশন টপিকটা আমি বলছি, দেখো ভালো করে বুঝে নাও। The blood flows through the glomerulus under great pressure, which is much greater than in the capillaries elsewhere. The reason for this greater pressure is that the efferent outgoing arteriole is narrower than the afferent incoming arteriole. These high pressure, hydrostatic pressure, এই যে প্রেসারটা জেনারেট হচ্ছে এটাকে আমরা বলি হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেসার, causes the liquid part of the blood to filter out from the glomerulus into the renal tubule. বুঝতে পেরেছো? তো এই যে হাই প্রেসারটা আছে সেই কারণে কি হচ্ছে, ব্লাডের যে লিকুইড পার্টটা সেটা গ্লোমেরুলাস দিয়ে ফিল্টার হয়ে বেরিয়ে চলে আসছে বোম্যান্স ক্যাপসুলের ক্যাভিটির ভেতরে এন্টার করছে। তারপর ওটা ডিফিউশন হয়ে গ্লোমেরুলাস বোম্যান্স ক্যাপসুল থেকে চলে আসছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল। দিস ফিল্ট্রেশন আন্ডার এক্সট্রাঅর্ডিনারি ফোর্স ইজ কল্ড আলট্রা ফিল্ট্রেশন। কারণ এখানে প্রেশারটা অনেক বেশি থাকে, সেই কারণে এটাকে বলা হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি ফোর্স, আর এই প্রসেসটার নাম হচ্ছে আলট্রা ফিল্ট্রেশন। During ultrafiltration, almost all the liquid part of the blood plasma, along with most of its organic and inorganic substances, including urea, glucose, amino acid, etc.,
comes out of the glomerulus and passes into the funnel shaped cavity of the Bowman's capsule. তো যখন এই আলট্রাফিল্ট্রেশন হচ্ছে তখন কি হচ্ছে ব্লাডের অলমোস্ট লিকুইড পার্টটা ব্লাডের তোমরা আগে পড়েছো যে লিকুইড পার্ট কাকে বলা হচ্ছে প্লাজমাটাকে বলা হচ্ছে তাই না তো ব্লাডের কি থাকে প্লাজমা হচ্ছে লিকুইড পার্ট আর সলিড পার্ট হচ্ছে ব্লাড সেলস আরবিসি ডাব্লিউবিসি আর প্লেটলেটস প্লাজমার ভেতরে নিউট্রিয়েন্টস গুলো থাকে অ্যামাইনো অ্যাসিড তারপর হচ্ছে ইনঅর্গানিক সল্টস গুলো থাকে সব জিনিসগুলো ওর ভেতরেই থাকে ওয়াটারও থাকে ম্যাক্সিমামটা তো এখান থেকে প্লাজমা along with most of its organic and inorganic substances including urea, glucose, amino acid এগুলো সব কিন্তু glomerular filtrate দিয়ে Bowman's capsule এন্টার করে যাচ্ছে so comes out of the glomerulus and passes into the funnel shaped cavity of the Bowman's capsule the fluid entering the renal tubule is called the glomerular filtrate তো যে ফ্লুইডটা ঢুকছে সেটাকে কি বলা হচ্ছে glomerular filtrate the glomerular filtrate consists of water urea, salts, glucose and other plasma solutes. The glomerular filtrate composition টা কি water, urea, salts, glucose and other plasma solutes. এদের মধ্যে থেকে দেখো ইউরিয়াটা হচ্ছে একটা নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট water may be considered a nitrogenous waste product but water may be considered as a waste product if it is in excess but if it is less amount inside our body then it is not a waste product salts same category যদি দরকার পড়ে বডি তখন সেটা ওয়েস্ট নট ওয়েস্ট যদি দরকার না পড়ে তখন সেটা ওয়েস্ট গ্লুকোজ ইজ অ্যান এসেনশিয়াল প্রোডাক্ট অফ আওয়ার বডি ঠিক আছে আর কিছু প্লাজমা সলিউটস আছে যেগুলোর মধ্যে এসেনশিয়াল নন এসেনশিয়াল দুই রকম সাবস্টেন্সই থাকতে পারে so the thicker part of the blood left behind in the glomerulus after ultrafiltration namely uh, the two kinds of corpuscles, proteins, and other large molecules are carried forward through the efferent arteriole. Thus, the blood proceeding away from the glomerulus is relatively thick. এই ডায়াগ্রামটা দেখো ভালো করে এই ডায়াগ্রামটা প্র্যাকটিস করতে হবে তোমাদের efferent arteriole যে ব্লাডটা ঢুকছে সেটা হচ্ছে নরমাল কম্পোজিশনের আছে that is it is a pure oxygenated blood containing all the substances that a blood should contain. Now, when it enters into the glomerulus, ultrafiltration occurs, and during ultrafiltration, what happens? The liquid part of the blood that contains the water, urea, salts, glucose, and other plasma solutes, they filter out through the glomerulus into the cavity of the Bowman's capsule. And the remaining part of the blood, that is thicker blood, কারণ ব্লাডের লিকুইড পার্টটা এখানে চলে এসেছে তো ব্লাডটা কি হয়ে গেছে গাঢ় thicker part of the blood it is removed through the efferent arteriole efferent arteriole দিয়ে এটা বেরিয়ে যাচ্ছে এই প্রসেসটাকে আমরা বলছি হচ্ছে আলট্রাফিল্ট্রেশন এই ডায়াগ্রামটা ভালো করে দেখে রাখবেন সো এখানে লেখা রয়েছে দেখো সরি কোথায় গেল মাউস নিতেই হবে নাহলে খুব অসুবিধা হচ্ছে So the two kinds of corpuscles, proteins and other large molecules are carried out forward through the efferent arteriole. Thus the blood proceeding away from the glomerulus is relatively thick. ঠিক আছে so this is the first step of urine formation আমাদের যে কিডনিতে নেফ্রনের ফিল্ট্রেশন প্রসেসটা হচ্ছে সেটার ফার্স্ট স্টেপ হচ্ছে এটা আলট্রাফিল্ট্রেশন সবাই বুঝতে পেরেছো আশা করি যদি কারো কোনো ডাউট থাকে আমাকে কোশ্চেন করতে পারো if anyone have any doubt regarding ultrafiltration you may please ask কারো ডাউট থাকলে আমাকে বলতে পারো আলট্রাফিল্ট্রেশনে ঠিক আছে কারো বোধহয় কোনো ডাউট নেই সেকেন্ড স্টেপ যেটা আছে সেটা হচ্ছে রিঅ্যাবজর্পশন জিনিসটা কি দেখো the glomerular filtrate entering the renal tubule is not urine glomerular filtrate যেটা renal tubule ঢুকে যাচ্ছে মানে ফার্স্ট টিউবিউল যেটা proximal convoluted tubule এন্টার করছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি ইউরিন নয় কারণ এর ভেতরে অনেক কিছু ইউজেবল সাবস্টেন্সেস আছে যেটা তোমাদের একটু আগে বলছিলাম যেমন গ্লুকোজ আছে কিছু সল্টস আছে ওয়াটার আছে এগুলো আমাদের বডিতে আবার প্রয়োজন করতে পারে তো সেই সাবস্টেন্সেস গুলোকে আমাকে কি করতে হবে বডিতে ফিরিয়ে আনতে হবে কারণ যে ব্লাডটা efferent arteriole দিয়ে বেরোচ্ছে that is a thicker blood that cannot flow to all the parts of our body so we have to uh, bring back the concentration of the pH of the blood back to its normal so সেটার জন্য আমাকে কি করতে হবে রিঅ্যাবজর্পশন করতে হবে আলট্রাফিল্ট্রেশনে কি হলো অ্যাবজর্ব হলো মানে ঢুকে গেল আর রিঅ্যাবজর্পশনে কি হবে আবার ব্লাডে ফিরিয়ে দিতে হবে ব্লাড থেকে আমরা যেটা নিয়েছিলাম অনেক এক্সট্রা জিনিস নিয়ে ফেলেছিলাম সেটাকে আমাকে আবার ফিরিয়ে দিতে হবে ব্লাডকে যেগুলো বডির প্রয়োজন আছে so it is an extremely dilute solution
containing a lot of usable materials including glucose and some salts such as those of sodium. As a filtrate passes down the tubule, much of the water is reabsorbed together with usable substances, but their reabsorption is only to the extent that the normal concentration of the blood is not disturbed. This is called selective reabsorption. ঠিক আছে, ভালো করে বুঝুন। The glomerular filtrate entering the renal tubule is not urine. Glomerular filtrate যেটা পিসিটি তে ঢুকে গেছে সেটা কিন্তু ইউরিন নয়। কেন? কারণ ইট ইজ অ্যান এক্সট্রিমলি ডাইলিউট সলিউশন, কারণ ব্লাডের লিকুইড পার্টটা ওখানে চলে এসেছে, তো এক্সট্রিমলি ডাইলিউট সলিউশন কন্টেনিং এ লট অফ ইউজেবল ম্যাটেরিয়াল। অনেক কিছু ইউজেবল ম্যাটেরিয়াল আছে, কি কি আছে? গ্লুকোজ আছে, সল্টস আছে, যেমন সোডিয়াম সল্ট এটা আছে, আমাদের বডির প্রয়োজন করতে পারে। সো অ্যাজ দ্য ফিল্ট্রেট পাসেস ডাউন দ্য টিউবিউল, মানে এই ফিল্ট্রেটটা যখন আস্তে আস্তে টিউবিউল দিয়ে পাস করছে, পিসিটি থেকে হেনলিস লুপ থেকে বিসিডি তে যাচ্ছে, তখন কি করা হচ্ছে যে মাচ অফ দ্য ওয়াটার ইজ রিঅবজর্ব টুগেদার উইথ দ্য ইউজেবল সাবস্টেন্সেস। তো ওয়াটার আর যে সাবস্টেন্সেস গুলো বডির প্রয়োজন আছে সেগুলো আবার ব্লাডে ফিরিয়ে দেওয়া হচ্ছে, but their reabsorption is only to the extent that the normal concentration is of the blood is not disturbed. ব্লাডের কনসেন্ট্রেশনটা ঠিকঠাক রাখতে হবে, না হলে ব্লাডটা ফ্লো করতে পারবে না। সো দিস ইজ কল্ড সিলেক্টিভ রিঅবজর্পশন, মানে সিলেক্টিভ কিছু সাবস্টেন্সেস আমরা কি করব, ব্লাডে ফিরিয়ে দেবো। দিস ইজ নোন অ্যাজ সিলেক্টিভ অ্যাবজর্পশন। Certain substances like potassium K plus ion in the normal course and a large number of foreign chemicals, including drugs like penicillin, and are passed into the forming urine in the distal convoluted tubule. This passage involves the activity of the cells of the tubular wall and hence it is called tubular secretion. এরপরে যেটা হচ্ছে দেখো, tubular secretion হচ্ছে কি হচ্ছে, certain substances like potassium ions in the normal course and a large number of foreign chemicals including drugs লাইক পেনিসিলিন, যেসব ওষুধপত্র আমরা যদি খাই, ঠিক আছে, যেমন হচ্ছে পেনিসিলিন একটা অ্যান্টিবায়োটিক, এগুলো কি হচ্ছে আর পাসড ইনটু দ্য ফর্মিং ইউরিন ইন দ্য ডিসিটি ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে টিউবুলার সিক্রেশন হচ্ছে কি হচ্ছে এখানে পটাশিয়াম আয়নস আর তাছাড়া কিছু সাবস্টেন্সেস যেমন ড্রাগস পেনিসিলিন হতে পারে, অন্যান্য সাবস্টেন্সেস গুলো যেগুলো আমরা বাইরে থেকে কনজিউম করেছি, তো সেইগুলো আমাদের ডিসিটি কি করবে, আবার ব্লাড থেকে অ্যাবজর্ব করে নেবে। সো ডিসিটিতে কি হচ্ছে, একটা ফাইনাল চেকিং হচ্ছে যে কিছু জিনিস মিস হয়ে যায়নি তো, যদি দেখা যায় যে মিস হয়ে গেছে তখন ডিসিটি কি করছে সেটাকে আবার নিয়ে নিচ্ছে ভেতরে। So this passage involves the activity of the cells of the tubular wall and hence it is called tubular secretion. টিউবিউলে আবার ভেতরে চলে আসছে, ব্লাড থেকে টিউবিউলের ভেতরে চলে আসছে, এটাকে বলা হচ্ছে tubular secretion. The filtrate left after reabsorption and tubular secretion is called the urine. Okay, আমি এই ছবিটা আরেকবার দেখাচ্ছি, ভালো করে জিনিসটা বুঝে নাও, একটু কনসেপ্টটা ক্লিয়ার রাখলে ইজি হয়ে যাবে। দেখো, যে জিনিসটা হচ্ছে আমি আরেকবার বলে দিচ্ছি, অ্যাফারেন্ট আর্টেরিওলটা ওয়াইডার, এফারেন্ট আর্টেরিওলটা ন্যারোয়ার। এখানে ভলিউম বেশি, প্রেশার কম, এখানে ভলিউম কম, প্রেশার বেশি। সেই কারণে গ্লোমেরুলাসের যে টাফ ক্যাপিলারিজ তৈরি করছে সেটার ভেতরে প্রেশারটা অনেক হাই থাকছে, সেই কারণে ব্লাডের যে লিকুইড কম্পোনেন্টটা আছে সেটা ফিল্টার হয়ে গ্লোমেরাস ক্যাপসুলের ভিতরে ঢুকে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে গ্লোমেরুলার ফিল্টার। এর ভেতরে ওয়াটার থাকছে, গ্লুকোজ থাকছে, সল্টস থাকছে, অনেক রকম ইউজেবল সাবস্টেন্সেস থাকছে যেগুলো আমাদের বডির প্রয়োজন হতে পারে। This blood is normal in concentration and this blood is thicker in concentration, গাঢ় ব্লাড। এবার এইটা দেখো, এই যে এফারেন্ট আর্টেরিওলটা দেখো এবার কি করছে, এখান দিয়ে বেরিয়ে নিউমারাস ব্রাঞ্চিং তৈরি করছে, দেখেছো? পুরো কিডনি টিউবটা পেঁচিয়ে রেখেছে, ভালো করে খেয়াল করো যে টিউবটা এটা আস্তে আস্তে ব্ল্যাকিশ টাইপের হয়ে গেছে, অ্যাকচুয়ালি ইট ইজ রেড ইন কালার, তো পিকচারের কোনো রেজলিউশনের কারণে হয়েছে এটা। তো এটা দেখো পুরো টিউবিউলস গুলোতে, এখানে পিসিটি তে একটা ঘিরে রেখেছে, হেনলিস লুপে ঘিরে রেখেছে, আবার ডিসিটি তেও ঘিরে রেখেছে। এইখানে বাকি প্রসেসটা হচ্ছে কি হচ্ছে, সৃজিতা একটু মাইক্রোফোনটা মিউট করলে ভালো হয় সৃজিতা। ওকে, তো যে জিনিসটা হচ্ছে দেখো এখানে একটা প্রসেস হচ্ছে সেটার নাম হচ্ছে সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন, মানে ব্লাডের যে সাবস্টেন্সেস গুলো বডির আবার প্রয়োজন আছে সেগুলোকে আবার রিঅ্যাবজর্ব করে নেওয়া হচ্ছে। এগুলো ভুল করে টিউবিউলের ভিতরে ঢুকে গেছে, এগুলোকে আবার ফিরিয়ে দেওয়া হচ্ছে। এটা একটা পার্টের রিঅ্যাবজর্পশন হচ্ছে এখানে পিসিটি তে, আরেকটা পার্টের রিঅ্যাবজর্পশন হচ্ছে হেনলিস লুপে। ঠিক আছে, কোথায় কি কি রিঅ্যাবজর্পশন হয়, কি কনসেন্ট্রেশনে হয়, সেটা আমি তোমাদের একটা চার্ট পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে, সেখানে তোমরা পেয়ে যাবে, আমি পাঠিয়ে দিচ্ছি একটু পরে। ঠিক আছে, তো এইখানে হচ্ছে আমাদের সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন।
ডিসিটি তে যেটা হচ্ছে সেটা হচ্ছে টিউবুলার সিক্রেশন, মানে যে পটাশিয়াম আয়নস আছে, তারপর ধরো যে ফরেন কেমিক্যালস গুলো আমরা নিয়েছি বডিতে, মানে ওষুধপত্র, অ্যান্টিবায়োটিক্স এরকম যদি আমরা খেয়ে থাকি, তো সেগুলো কাজ মিটে গেছে, সেগুলোকে এখন বডি থেকে এলিমিনেট করতে হবে। তো সেইগুলো কি করছে, এই ক্যাপিলারিজ থেকে ডিসিটি অ্যাবজর্ব করে নিচ্ছে, এটাকে বলা হচ্ছে টিউবুলার সিক্রেশন। হ্যাঁ, তো এখান থেকে যেটা লাস্টলি তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে ইউরিন। এই ইউরিনটাকে কালেক্ট করছে কি, এরকম কালেক্টিং ডাক্ট এরকম নিউমারাস কালেক্টিং ডাক্ট আছে, এবং ওদের অনেকগুলো করে মুখ মুখ আছে একটা কালেক্টিং ডাক্টে। প্রত্যেকটা কালেক্টিং ডাক্ট বিভিন্ন নেফ্রনের সঙ্গে কানেক্টেড আছে। এরা কি করছে, ইউরিনটাকে কালেক্ট করে নিয়ে রেনাল পেলভিসে পাঠিয়ে দিচ্ছে, সেখান থেকে ইউরেটারে চলে যাচ্ছে ইউরিনটা। ঠিক আছে, বুঝতে পেরেছো পুরো প্রসেসটা? এই প্রসেসটা যদি কারো কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো। আলট্রাফিল্ট্রেশন আর রিঅ্যাবজর্পশন। ঠিক আছে, ওকে। সো এখানে আরেকবার সামারাইজ করে দিয়েছে স্টেপস গুলো। দেখো, স্টেপস ইন ইউরিন ফর্মেশন, পার্টস অফ রেনাল টিউবিউল, গ্লোমেরুলাস কি করছে, আলট্রাফিল্ট্রেশন করছে, বোম্যান্স ক্যাপসুল কি করছে, রিসিভস আ গ্লোমেরুলার ফিল্ট্রেট, PCT কি করছে, reabsorbs most water about 2/3 and much of the glucose and sodium and chloride ions. Loop of Henle কি করছে, some absorption of water and sodium ions. আর DCT কি করছে, reabsorption of remaining chlorides and some water, while secrete potassium and foreign chemicals such as penicillin and other drugs into the formula. ওকে, এবার ইউরিনটা তৈরি হয়ে গেছে, এবার ইউরিনটাকে রিমুভ করতে হবে। Final urine passes into the collecting duct to the pelvis and through the ureter into the urinary bladder by urethral peristalsis, waves of constriction in the ureters and due to gravity. Urine is expelled from the urinary bladder through the urethra in the penis in males and directly in females by relaxation of the sphincter muscles located at the opening of the urinary bladder into the urethra under impulse from the nervous system. Such a process is called micturition, যেটা আগের দিন তোমাদের ডিসকাস করেছিলাম। হ্যাঁ, আশা করি এটা নিয়ে ডাউট হবে না কারো, কালকেই আমি ডিসকাস করেছিলাম এটা নিয়ে। তো এখানে দেখো ইউরিনের কম্পোজিশনটা দেওয়া রয়েছে, ইউরিনের কিছু ক্যারেক্টারিস্টিক দেওয়া রয়েছে। So all these functions involved in urine formation require energy, hence the oxygen demand for the kidneys is 6 to 7 times higher than what is required by muscles. কিডনি যেহেতু এই প্রসেসটা কন্টিনিউয়াসলি আমাদের বডিতে করছে এবং খুব লেংদি একটা প্রসেস, খুব মনে হচ্ছে ইজি কিন্তু প্রসেসটা খুব লেংদি, তো সেই কারণে ওর অক্সিজেন রিকোয়ারমেন্টও বেশি হয়, বেশি দরকার পড়ে, কারণ প্রচুর এনার্জি খরচ হয়। তো 6 to 7 times more energy is required by the kidneys than the muscles. Physical properties of urine, color কি হয়, clear yellow due to pigment urochrome, এটা ভালো করে মনে রাখবে। ইউরোক্রোম বলে একটা পিগমেন্ট থাকে, সেটা ইউরিনকে ইয়েলোইশ একটা কালার দেয়। কালার ভ্যারিজ উইথ দ্য ডায়েট, যেরকম যা খাবার খাবো সেই অনুযায়ী ডায়েট ইউরিনের কালার চেঞ্জ হতে পারে। ভলিউম হচ্ছে 1 to 1.5 liters per day but varies. pH 5 to 8, mildly একটু অ্যাসিডিক, that is usually slightly acidic, pH 6. Protein diet makes it more acidic while vegetable diet makes it alkaline. Order on standing, the smell of urine becomes strong, ammonia-like due to the bacterial activity, otherwise faint smell. Specific gravity 1.003 to 1.035. Constituents গুলো রয়েছে চারটা, ভালো করে দেখে রাখতে হবে। The normal human urine consists of about 95% of water, 5% of solid waste dissolved in it. The percentage of solid waste may slightly vary according to the food taken and according to the time taken after taking food, but usually these are approximately in grams per liter of urine as follows. ভালো করে দেখে নাও অর্গানিক কনস্টিটিউয়েন্টস কি কি থাকে, গ্রাম পার লিটার কোয়ান্টিটিতে দেওয়া রয়েছে। ইউরিয়া হচ্ছে 2.3, ক্রিয়েটিনিন 1.5, ইউরিক অ্যাসিড 0.7, আদার্স 2.6। ইনঅর্গানিক এর মধ্যে সোডিয়াম ক্লোরাইড 9, potassium chloride 2.5, ammonia 0.6 and others 2.5. Besides the normal constituents, the urine may pass out certain hormones also, and also certain medicines like antibiotics and excess vitamins, যেগুলো টিউবুলার সিক্রেশনের মধ্যে হচ্ছে। ঠিক আছে, অ্যাবনর্মাল কনস্টিটিউয়েন্ট ইন ইউরিন, অনেক সময় ডাক্তাররা কি করে, অসুখ হলে ইউরিন টেস্টের কথা বলে। তো ইউরিন টেস্টে ইউরিনের কম্পোজিশনটা চেক করা হয়, ইউরিন টেস্টে কালচারও করা হয় অনেক সময়, যে ওর ভেতরে কোনো মাইক্রো অর্গানিজম গ্রো করছে নাকি। তো যদি কিছু অ্যাবনর্মালিটি পাই, কি কি হতে পারে অ্যাবনর্মালিটি, তখন যেটা আমরা ডিজিজটাকে গেস করতে পারি, যেমন হচ্ছে ব্লাড সেলস যদি পাওয়া যায়, হেমাচুরিয়া। In this, the blood passes with urine due to the infection in the urinary tract, kidney stone or tumor জন্য হতে পারে এটা। গ্লুকোজ হতে পারে গ্লাইকোসুরিয়া, যেটা ডায়াবেটিস মেলিটাস, মানে সুগার হয়েছে। যদি আমাদের বডিতে ইনসুলিন হরমোনটা বেড়ে যায় তখন এই ডায়াবেটিস মেলিটাসটা হয়, সরি কমে যায় তখন এটা ডায়াবেটিস মেলিটাসটা হয়, ইনক্রিজ ইন দ্য সুগার কনসেন্ট্রেশন অফ আওয়ার ব্লাড।
টেস্ট অফ ইউরিন কেউ নিশ্চয়ই টেস্ট করে দেখবে না এটা, যাই হোক কেউ টেস্ট করেছিল বলে টেস্টের কথাটা বলেছে। It may sound awkward to talk about the taste of the urine. However, normally it is saltish. When sweetish, the condition may be due to কোথায় গেল, sugar, diabetes, urine containing the sugar, glucose due to insufficient insulin and its due to কোথায় গেল, সরি খুঁজেই পাচ্ছি না তো, ডিউ টু পর কোথায় গেল রে, হ্যাঁ, due to sugar, diabetes, urine containing the sugar, glucose due to insufficient insulin and ants gather to leak the urine of a diabetic person, ঠিক আছে। তো যাদের ইয়েটি হয়, ডায়াবেটিস হয়, তাদের ইউরিনে সুগার থাকে, তখন অনেক সময় কি হয়, ওটা মিষ্টি লাগে খেতে, আর পিঁপড়ে টিপড়ে ওটাকে অ্যাটাক করে খায়। When tasteless, it is due to the much water in the urine, a condition called diabetes insipidus due to insufficient ADH hormone. ADH এর ফুল ফর্ম হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক হরমোন। ইনসিপিড মিন্স টেস্টলেস, ঠিক আছে, জল বেশি থাকে। তো এডিএইচ, ইনসুলিন এগুলো কি কাজ করে, কোথায় থেকে তৈরি হয়, সেগুলো যখন এন্ডোক্রাইন সিস্টেম চ্যাপ্টারটা পড়াবো তখন বলে দেবো। আর কি হতে পারি, অ্যালবুমিন থাকতে পারে ইউরিনের ভেতরে ডিউ টু হাই ব্লাড প্রেশার or due to increased permeability of the Bowman's capsule membrane on account of bacterial infection, এই কারণে অ্যালবুমিন হতে পারে। বাইল পিগমেন্টস থাকতে পারে, অ্যানিমিয়ার কারণে হতে পারে, হেপাটাইটিস হতে পারে, আর ডিউ টু লিভার সিরোসিস। লিভার সিরোসিস, লিভারে ফুটো ফুটো হয়ে যেতে আর এটা একটা ডিজিজ, লিভার সিরোসিস, এই জন্য হতে পারে, ঠিক আছে। এত অবধি ভালো করে দেখে নাও, যদি কারো কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো। এত অবধি একটুখানি দেখে নাও, তারপরে পার্টে আসছি রেগুলেশন অফ ইউরিন আউটপুট। এত অবধি দেখে নাও, যদি কারো কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো। জাহ্নবী কি বললে? জাহ্নবী কিছু একটা বলেছে। আলট্রা ফিল্টারের ইমেজটা আরেকবার রিপিট করুন। আলট্রা ফিল্ট্রেশন, আলট্রা ফিল্ট্রেশনটা এখানে হচ্ছে, এখানে কি হচ্ছে, অ্যাফারেন্ট আর্টেরিওল দিয়ে ব্লাড ঢুকছে, এখানে একটা টাফ টাফ ক্যাপিলারিজ তৈরি করছে, এটা অনেকগুলো ব্রাঞ্চিং তৈরি করছে, এটাকে বলা হচ্ছে গ্লোমেরুলাস। আর এখান দিয়ে এফারেন্ট আর্টেরিওলে এটা বেরিয়ে চলে যাচ্ছে আবার রিউনাইট। এখানে প্রেশারটা কম থাকছে, এখানে প্রেশারটা বেশি থাকছে, তো ন্যাচারালি এর ভেতরে প্রেশার আরো বেশি হবে। সেই কারণে ব্লাডের যে লিকুইড কম্পোনেন্টটা আছে সেটা এখান থেকে ফিল্টার হয়ে বোমাস ক্যাপসুল দিয়ে ভেতরে ঢুকে যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে আলট্রা ফিল্ট্রেশন, বুঝতে পেরেছো? প্রোগ্রেস চেকটা একটু আমাকে সলভ করে পাঠাও তোমরা, প্রোগ্রেস চেকটা একটু আমাকে সলভ করে পাঠাও, প্রোগ্রেস চেকটা সলভ করে পাঠাও 2 মিনিটের মধ্যে। Progress check. The tube arising from the notch of the kidney on the median side and connecting behind with the urinary bladder. এটার অ্যান্সার হবে ইউরেটার। 1 অ্যান্সার হবে ইউরেটার, URETER। The tube that passes the urine to the outside of the body, এটা হবে urethra, URETHRA, urethra। The inner lighter colored region of the kidney, medulla, MEDULLA, renal medulla, RENAL MEDULLA। Not like mass of blood capillary inside glomerulus capsule, এটা হবে glomerulus, 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 glomerulus। হয়েছে সবার? আচ্ছা, এগুলো তাহলে বলে দিলাম। আচ্ছা, রেগুলেশন অফ ইউরিন আউটপুট, এটা বলছি, রেগুলেশন অফ ইউরিন আউটপুট। The pituitary gland and diuresis increase production of urine. Concentration of the urine by water reabsorption is controlled by anti-diabetic hormone secreted by the posterior lobe of the pituitary gland, page 140।
তো এন্ডোক্রিন সিস্টেম বলে একটা চ্যাপ্টার আছে, সেখানে পিটুইটারি গ্ল্যান্ড নিয়ে ডিটেলসে বলা আছে। পিটুইটারি গ্ল্যান্ড হচ্ছে আমাদের বডির একটা গ্ল্যান্ড, এটাকে আমরা অনেক সময় বলি দিস ইজ দ্য মাস্টার গ্ল্যান্ড অফ আওয়ার বডি। হ্যাঁ, আমাদের বডিতে এক ধরনের স্পেশাল গ্ল্যান্ড হয়, নাম হচ্ছে এন্ডোক্রিন গ্ল্যান্ড। আগেও নামটা তোমরা আগের ক্লাসে শুনেছো, ক্লাস 8-এ যখন পড়তে। তো এই পিটুইটারি গ্ল্যান্ড একটা হরমোন তৈরি করে, সেটার নাম হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক হরমোন, এডিএইচ। এই অ্যান্টি ডায়াবেটিক হরমোন কি করে, আমাদের বডির ওয়াটার ব্যালেন্সটাকে কন্ট্রোল করে, আর ইউরিন আউটপুট কতখানি হবে সেটাকেও রেগুলেট করে, আর ইউরিনের কনসেন্ট্রেশনটাকে কন্ট্রোল করে। তো pituitary gland and diuresis increase production of urine. Concentration of the urine by the water reabsorption is controlled by the antidiuretic hormone ADH secreted by the posterior lobe of the pituitary gland. তো আমাদের যে ওয়াটার রিঅ্যাবজর্পশন এটা হয় কোথায় হয়, আমাদের পিসিটি তে হয় আর হেনলিজ লুপে হয়। যেটা গ্লোমেরুলার ফিল্ট্রেটে যেটা ওয়াটারটা এক্সট্রা নিয়ে নিয়ে ফেলেছে সেটা আবার ব্লাডে ফিরিয়ে দেওয়া হয়, সেটাকে বলা হচ্ছে ওয়াটার রিঅ্যাবজর্পশন। এই যে কতখানি ওয়াটার আবার ব্লাডে ফিরিয়ে দিতে হবে, ব্লাডের কনসেন্ট্রেশনটা কেমন থাকবে সেটাকেই কন্ট্রোল করা হচ্ছে এডিএইচ হরমোন। So if ADH secretion is reduced, there is increased reduction of urine, production of urine. যদি আমাদের বডিতে ADH হরমোনটা কমে যায় তাহলে কি হবে, আমাদের ইউরিনের ভলিউমটা বেড়ে যাবে, এটাকে আমরা বলি হচ্ছে ডায়োরেসিস। ঠিক আছে, কিছু সাবস্টেন্সেস আছে যেগুলো আমাদের ডায়োরেসিসটাকে বাড়িয়ে দেয়। সাবস্টেন্সেস দ্যাট ইনক্রিজেস দ্য ফর্মেশন অফ ইউরিন আর কল্ড ডায়োরেটিক্স। এক্সাম্পল লিকুইড ডায়েটস, টি, কফি, অ্যালকোহল, এগুলো খেলে ইউরিনটা বেশি হয়ে যায়, কারণ এডিএইচ হরমোন তখন ঠিকঠাকভাবে কাজ করতে পারে না আর ইউরিন প্রোডাকশনটা বেড়ে যায়। ওকে, এই হচ্ছে ডায়োরেসিস ব্যাপারটা, রেগুলেশন অফ ইউরিন আউটপুট। তারপরে যেটা আছে দেখো, কন্ট্রোল করাটা খুব মুশকিল হয়ে যায়। এত কন্ট্রোল করাটা মুশকিল। তো এই হচ্ছে রেগুলেশন অফ ইউরিন আউটপুট। এরপরে যেটা আছে দেখো, অসমো রেগুলেশন। অসমো রেগুলেশন জিনিসটা কি, দ্য কিডনি while removing wastes like urea from the blood also regulates its composition। হ্যাঁ, অসমো মানে হচ্ছে অসমোসিস। অসমোসিস তোমরা জানো ভালো করে, অসমোসিস পড়েছো আগের চ্যাপ্টার্স গুলোতে। তো এই অসমোসিসের রেগুলেশন প্রসেসটাকে বলা হচ্ছে অসমো রেগুলেশন। The kidney, while removing waste like urea from the blood, also regulates its composition, that is, the percentage of water and sauce. This function is called osmoregulation. বাবা, এটা মাউস কিনতেই হবে, হচ্ছে না। It's called osmoregulation. It implies the regulation of osmotic pressure of the blood. Drinking enough water directly or through food helps the kidney in their proper working. In tropical climates, as in our own country, we drink a lot of water during summer. ঠিক আছে, তো যেমন হচ্ছে আমাদের ইউরিন আউটপুটটা কিন্তু রেগুলেট হয়, মানে আমাদের বডির যে অসমোটিক প্রেশারটা, সে অসমোটিক প্রেশারটাকে কন্ট্রোল করাটাকে বলা হচ্ছে অসমোরেগুলেশন। যদি আমরা বেশি করে জল খাই তখন আমাদের ইউরিন বেশি হবে, যদি আমরা কম জল খাই তাহলে আমাদের ইউরিন কম হবে, এই হচ্ছে ব্যাপার। সো ডিউরিং এনাফ ওয়াটার, ড্রিঙ্কিং এনাফ ওয়াটার ডাইরেক্টলি অর থ্রু ফুড হেল্পস দ্য কিডনিজ ইন দেয়ার প্রপার ওয়ার্কিং। তোর জন্য বলে জল বেশি করে খাও, ডাক্তাররা বলে। In tropical climates, as in our own country, we drink a lot of water during summer. আমরা এখন দেখবি আমরা এখন সামার সিজনে আছি, আমরা এখন বেশি করে জল খাচ্ছি। Yet we urinate fewer times in summer than in winter, and the urine past is generally thicker. ঠিক আছে, তো আমাদের এখন ইউরিনেশনটা কি হচ্ছে, এখন কমে গেছে আর একটু থিকার হচ্ছে, দেখবে ইয়েলোইশ টিনটা একটু বেশি থাকে। The reason is that in summer we lose a considerable part of the water through perspiration. আমাদের এই সময় প্রচুর ঘাম হয়, তো ওইখান দিয়ে আমাদের প্রচুর অ্যামাউন্টে জল বেরিয়ে যায়। And the kidneys have to reabsorb more water from the urine, making it more concentrated. In cholera, the patient suffers from vomiting and watery bowels. His intestines are unable to absorb water into the blood. The result is that his kidneys reabsorb almost all the water from the urine in the renal tubules, and with it even the urea. তো যাদের কলেরা হয়, যেখানে তোমার প্রচুর অ্যামাউন্টে কি হয়, রাইস ওয়াটার স্টুল বলা হয়, মানে প্রচুর অ্যামাউন্টে পাতলা পটি হয়, আর কি হয়, ভমিটিং হয়, তো ওদের বডি থেকে প্রচুর অ্যামাউন্টে জল বেরিয়ে যায়, সে কারণে
কিডনি গুলো কি করতে পারে, ব্লাড ঠিকঠাক করে ফিল্টার করতে পারে না, কারণ বডিতে ওয়াটার রিকোয়ারমেন্টটা খুব প্রয়োজন পড়ে, বেশি হয়ে যায়। তো সেই কারণে কি হয়ে যায়, ইউরিয়াটাও আমার বডি সেলস গুলোতে এন্টার করে যায়। সো দিস রিজাল্টস ইন দ্য রেজাল্ট ইজ দ্যাট his kidneys reabsorb almost all the water from the urine in the renal tubules and with it even the urea. Ultimately, the patient may die due to poisoning by the accumulation of high quantities of urea in his body urine. The immediate treatment is to replenish water in the blood by glucose saline drip, যেটা হচ্ছে ওদের স্যালাইন ট্যালাইন দেওয়া হয়, অথবা অনেক সময় ওআরএস টোআরএস দেওয়া হয়, or by giving ORS through the mouth. The water balance in the human body, একটু চার্টটা ভালো করে দেখে নাও। আবার বাড়িয়েছি। The adult human body contains nearly 40 liters of water, which forms about 60% of the body weight. আমাদের বডিতে কত থাকে, 40 লিটার মতো জল থাকে, ঠিক আছে। Average daily loss and gain of water in an adult human male in good health at rest in temperate climate. এই চারটা একটুখানি ভালো করে দেখে নিও, ঠিক আছে। Not so much important, but you may see this for your knowledge, ঠিক আছে। আচ্ছা, মিসলেনিয়াস ইনফরমেশন কিছু রয়েছে, দেখো আর্টিফিশিয়াল কিডনি। আর্টিফিশিয়াল কিডনির ব্যাপারটা যেটা হচ্ছে যে অনেকের হতে পারে আমাদের ভগবান দুটো কিডনি দিয়েছে, ঠিক আছে, মানে আমাদের বডিতে অ্যাকচুয়ালি দুটো কিডনি রয়েছে। এই দুটো কিডনি ইকুয়ালি কাজ করে আমাদের বডির ভেতরে। এবার দুটোর মধ্যে যদি কোনো একটা কিডনি খারাপ হয়ে যায়, আমরা আরেকটা কিডনি দিয়ে বেঁচে থাকতে পারবো, we can survive with the help of one kidney. But if both the kidneys is damaged, then we have to take the help of an artificial kidney, ঠিক আছে। আর্টিফিশিয়াল কিডনিটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ডায়ালিসিস মেশিন। হ্যাঁ, দেখো কি লেখা রয়েছে, ইফ ওয়ান কিডনি ইজ ড্যামেজড অর রিমুভড ফর সাম রিজন, দ্য আদার কিডনি অ্যালোন ইজ সাফিসিয়েন্ট ফর respiratory needs and the person can lead a normal life, but failure of both the kidneys would lead to death. Artificial kidney is a dialysis machine. The patient blood is led from the radial artery. Radial artery মানে কোথায় আছে, আমাদের হাতে এটা আছে, পালস, যেখান থেকে আমরা ফিল করতে পারি। তো রেডিয়াল আর্টারি থেকে কি করা হচ্ছে, ওদের ব্লাডটাকে নিয়ে নেওয়া হচ্ছে ইন হিজ আর্ম থ্রু দ্য মেশিন, ওটাকে মেশিনে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। মেশিনটা কি করছে, ওই ডায়ালিসিস মেশিনটা কি করছে, কিডনির কাজটা করছে, মানে ব্লাডটাকে ফিল্টার করছে। While the urea and excess salts are removed and the purified blood is returned to a vein in the same organ. In cases of permanent damage to the kidneys, dialysis is to be repeated for about 12 hours twice a week. সপ্তাহে 2 দিন করে করতে হতে পারে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, চ্যাপ্টারটা এখানেই শেষ। উপরে একটা চার্ট দেওয়া রয়েছে, একটু দেখে রেখো, এক্সক্রিটরি সাবস্ট্যান্সেস, এক্সক্রিটরি অর্গানস আর রিমার্কস, একটু দেখে রেখো। এক্সারসাইজ আর প্রোগ্রেস চেক 2টা একটু হোমওয়ার্ক দিলাম, এটা একটু করে আমাকে পাঠাও। আর নেক্সট উইক পরীক্ষা নেবো, আমি আবার বলছি সবাইকে ক্যামেরা অন রাখতে হবে নেক্সট উইক যখন টেস্ট নেবো। আর